নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিউজিক ইলেকট্রনিক্স টিপসে আমি আজকে আপনাদের একটা ফ্রিজের কাজ দেখাচ্ছি। মনোযোগ সহকারে দেখবেন, কারণ শর্ট ভিডিও হবে, বেশি লম্বা হবে না। এই ফ্রিজ গোদরেজ কোম্পানির ফ্রিজ, কিন্তু এই ফ্রিজ আগেকার ফ্রিজ, খুব পুরনো মডেল ফ্রিজ। এই ফ্রিজ দেখলে আপনি হালকা আন্দাজ পাবেন যে খুব পুরনো ধরনের গোদরেজ কোম্পানির ফ্রিজ আছে। ঠিক আছে, এই ফ্রিজটার প্রবলেমটা কী হচ্ছে সেটা আমি পরে বলছি। ফ্রিজটা দেখছেন বারবার করে জল লিকেজ হচ্ছে। আপনাকে কি করতে হচ্ছে, মেঝে থেকে সব সময় জল কাপড়ের মধ্যে পুষতে হচ্ছে। কেন পুষতে হচ্ছে তার কারণটা দেখুন। পুরনো ফ্রিজগুলোতে কী হতো সেই প্রবলেমটাই আমি আপনাদের দেখাচ্ছি এর পেছনের পজিশানে। এটাকে বলে কন্ডেন্সার, দেখছেন? ঠিক আছে, এই কন্ডেন্সার যেটা থাকে আর ইনসাইডে থাকে ইভাপোরেটর, মানে কুলিং কয়েল থাকে। এই কন্ডেন্সার আগেকার দিনে কী ছিল, এটা বাইরে ছিল। এখনকার যেসব মডেলের ফ্রিজ তৈরি হচ্ছে, এই যে বডি আছে, এই বডির মধ্যে ভেতরে এই কন্ডেন্সার থাকে, তার সঙ্গে একটা সাকশন পাইপ জোড়া থাকে যেটা ঠান্ডা হয়, আর কন্ডেন্সার খুব গরম হয়। জোড়া থাকার জন্য লাইনে কি হয়, এটাকেও ঠান্ডা করার চেষ্টা করে, তাতে কুলিংটা ভালো আসে। এর মধ্যে কি হয় দেখুন, পুরো এই যে জায়গাটা দেখছেন এটা পুরো জল জমে যায়। আমি জল খুলে ফেলার পর দেখছি যে না, ফ্রিজ এখন ঠিক আছে। এর যে দেখছেন এই যে পাইপটা আছে, এই যে পাইপটা দিয়ে ইনসাইডে ভেতরে যখন ডিফ্রস্ট করা হয়, সব জলগুলো এই ট্রেতে জমা হয়। আর এখনকার ফ্রিজ যেগুলো আছে সেগুলোতে এই ট্রে দেওয়া হয় না, এই জল অটোমেটিক সাকশান করে না, ফিল্টার হয়ে যায়। এই নিচে কম্প্রেসার আছে, ঠিক আছে, এটা গোদরেজ কোম্পানির দেখছেন কম্প্রেসার। আর আরেকটা জিনিস হচ্ছে, এই যে জায়গাটা আছে দেখুন, এখানে দুটো লক করা আছে। দেখবেন আপনার ফ্রিজের পেছনে যাদের পুরনো ফ্রিজ আছে, এই জায়গাটা লক করা থাকে। এই হ্যান্ডেলটা খালি এই জায়গাটা আপনি ধরবেন, ধরে দেখুন, এই দেখুন আপ অ্যান্ড ডাউন করছি, এখান থেকে আপ অ্যান্ড ডাউন করলে এই যে বড় জায়গাটা আছে, এই জায়গাটা যখন এই নাটটা চলে আসবে তখন দেখবেন এটা খুলে যাবে। আবার দেখাচ্ছি, দেখুন, এই দেখুন এমনি করে উঠলে এই জায়গাটা চলে এলে, এই সাদা পয়েন্টটা এখানে চলে এলে এটা খুলে আপনার হাতে চলে আসবে। আপনি আস্তে করে এটাকে টানুন। এবার টিনে কী করবেন, এটাকে আপনি ফেলে দিন, যত জল আছে ফেলে দিয়ে আবার নতুনভাবে এমনিভাবে ফিনাইল টিনাইল দিয়ে আপনি ওয়াশ করুন। আপনি দেখতে পাচ্ছেন কত নোংরা বেরাচ্ছে, আর সঙ্গে কী আছে দেখুন, মশার ডিম। কেন এই মশার ডিমগুলো যেগুলো আছে জমছে, আপনার ঘরে মশা হচ্ছে। তো এতে কি হয়, কি মাস বছর হয়ে যায়, কিন্তু কেউ জানে না অনেকজন যে এর ভেতরে জল পড়ে এমনিভাবে। তো এই জলটা যখন জমে যাচ্ছে, আপনি জানেন না আপনার ঘরে অতিরিক্ত মশা, এই জমা জল থেকে আপনার ঘরে মশা তৈরি হচ্ছে। আর প্লাস হচ্ছে, আপনি যখন ফ্রিজের দরজা খুলছেন দেখছেন হড়হড়িয়ে ভিজে যাচ্ছে পুরো। এই কারণ হচ্ছে, এই জলটাকে ফেলে দেবেন আর ভিজবে না, এইটা আগেকার ফ্রিজে এমনি